আমি যে রাইডিং শুজটা ইউজ করছি এটা প্রায় আজকে মোর দেন 4 ইয়ার্স ধরে ইউজ করছি। তো ফাইনালি ওটাকে চেঞ্জ করার সময় চলে এসছে। তো আজকে ওটাই চেঞ্জ করতে যাব। আর তার সাথে সাথে অনেকেই আমাকে জিজ্ঞেস করছিল ভালো বাইক অ্যাক্সেসরিজের, যে আমাদের আশেপাশে কলকাতার আশেপাশে, কারণ সব সময় তো ওয়েলিংটন যাওয়া পসিবল নয়। তো সেজন্যই আজকে আমাদেরই কাছে, খুব কাছে নয়, দেখাচ্ছি কতটা দূর। তো সেখানেই যাব, একটা রাইডিং শুজ কেনার আছে, কারণ আমাদের রাইড একদমই কাছাকাছি চলে এসছে, আর কিছুদিনের মধ্যেই আমরা বেরোবো। তো সেজন্যই আমার জুতোটার অবস্থা খুবই খারাপ, প্রায় 4-4.5 বছর ধরে ইউজ করেছি। লাস্টে স্পিতি পরে আসার পর ওটা একদম দেহ ছেড়ে দিয়েছে। তো ওই জন্য ফাইনালি ভাবলাম এবার চেঞ্জ করা উচিত। তো সেজন্যই চেঞ্জ করতে যাচ্ছি, নতুন একটা রাইডিং শুজ নিচ্ছি। তো ভিডিওটা এখান থেকেই শুরু করছি আজকে। তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, আশা করছি ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হবে। চলো দেখা হচ্ছে একদম মোটো ব্লগিং সেটআপে। চলো চলো চলো, আমরা অলরেডি বেরিয়ে পড়েছি, প্রায় 4:25 বাজে এখন। তোমাদেরকে অলরেডি বললাম যে কোথায় যাচ্ছি আমরা আজকে। অলরেডি থাম্বনেল দেখেও তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে কোথায় যেতে চলেছি আমরা। এখন এখান থেকে যাব আমি হচ্ছে ডানলপ। আপাতত আমরা এগোই, কারণ ফুয়েল আপও করাতে হবে। সামনে ওই যে কামারকুণ্ডু, আর কামারকুণ্ডুর আগে যে পেট্রোল পাম্পটা পরে ওইখান থেকে ভরাবো। ওই পেট্রোল পাম্পটা বেশ ভালোই দেখছিলাম, এর আগের দিনও তেল ভরিয়েছি, ভালোই মাইলেজটা ঠিকঠাকই দিয়েছে। তো ভিডিওটা দেখতে থাকো। এখন বাজে 4:27 আর তোমরা দেখছো দ্য বং ট্রাভেল গ্রাম। আমি শিশির, সঙ্গে ডমরু। অনেক দিন পর মনে হয় এই গেটটা খোলা পেলাম আজকে। আর আজকে ওয়েদারটা খালি দেখো, বিভৎস রোদ আর বিভৎস গরম, বাপরে প্রচুর গরম, অবস্থা খারাপ হয়ে যাবে। আর আমাদের ট্রিপও বেশি দূর নেই, একদম কাছে চলে এসছে। আর কিছুদিনের মধ্যেই আমরা বেরিয়ে পড়ছি আমাদের লং ট্রিপে। প্রায় স্পিতির পর আবারও একটা বড় ট্রিপে বেরোচ্ছি। বড় ট্রিপ মানেই অ্যাডভেঞ্চার। তো হ্যাঁ, সেই অ্যাডভেঞ্চারের খোঁজেই বহুদিন পরে আবার বেরোবো। টোটাল 450 টাকার তেল ভরিয়েছে এখন। বাইকে হাওয়াটা একটু কম কম লাগছে, দেখি এটা হাওয়াটা ভরে দেওয়া হবে। একবার চলো না, হাওয়াটা ভরিয়ে দেবে। হাওয়াটা কম কম লাগছে, একবার ভরিয়ে দেখি কি অবস্থা। চলো, ফুয়েল আপ হয়ে গেল। চাকায় হাওয়াটা কম লাগছিল, একটু হাওয়াটা দিয়ে দিলাম, ব্যাস। এবার আস্তে আস্তে আমরা এগোই। প্রচুর গরম, প্রচুর। চিন্তার বার, একটু দাঁড়িয়েছি ওখানটায় তেল ভরতে আর হাওয়া দিতে, পুরো ঘেমে গেছি। এবার আমরা এখান থেকে ডান দিকে চলে যাব, মানে ডানকুনির দিকটা, NH 19 ধরার জন্য। এই রাস্তাটা এখন পুরো মাখন হয়ে গেছে, পুরো মাখন। আমাদের মোটামুটি ওই দোকানটায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় হয়তো 5:30টারও বেশি বাজবে, 5:40-45 তো বাজবেই। আমরা এখন রয়েছি সেই আমাদের পরিচিত ডানকুনি টোল প্লাজাতে। ডানকুনি থেকে এখন এই ব্রিজটা হয়ে যাওয়ার পর থেকে অনেক ইজি হয়ে গেছে এটা, নাহলে আগে প্রায় 3-4টে সিগন্যাল টপকে তারপর যেতে হতো ওই দিকে। কিন্তু এখন তুমি যদি খড়গপুরের দিকেও যাও বা বাঁ দিকে দক্ষিণেশ্বর হয়ে কলকাতার দিকেও যাও, তাহলে অনেক কম সময় চলে যেতে পারবে। কারণ আগে যে সিগন্যালগুলো ছিল এগুলো অনেকটা সময় নিয়ে নিত, প্রায় এই জায়গাটা টপকাতেই 15-20 মিনিট লেগে যেত। সেটা এখন ম্যাক্সিমাম 2-3 মিনিটও লাগে না। পুরো হাইওয়েগুলো এখন আন্ডার কনস্ট্রাকশানে রয়েছে। বাঁ দিকের এইটা হচ্ছে তোমার চলে যাচ্ছে দক্ষিণেশ্বরের দিকে, এই দিকে যেটা যাচ্ছে ওটা খড়গপুরের দিকে চলে যাচ্ছে। এর নিচের এটা কোলাঘাট খড়গপুরের ওই দিকটায়। তবে এই ব্রিজটা পুরোটা হয়ে গেলে অনেকটাই বেশি ইয়ে হবে, কারণ যারা বালিহল থেকে রেগুলার যাতায়াত করে অফিসের জন্য তারা জানে এদিকের বাসের কি অবস্থা। আর এটা যেটা সোজা চলে যাচ্ছে ওটা হচ্ছে সেকেন্ড বিবেকানন্দ টোল ব্রিজ। এখানে বাইক অ্যালাউ নয়,
কেন নয় ওরাই জানে, করে দিলেই হয়। কারণ যারা ধরো বাইক নিয়ে, আমি যদি মাঝে মধ্যে অফিসে বাইক নিয়ে যাই, আমার এই রুটটাই পড়ে, সেক্ষেত্রে আমার পুরো ওই বালি দক্ষিণেশ্বরের জ্যামটা খেতে খেতে যেতে হয়। এটা যদি খুলে দেয় সেক্ষেত্রে অনেকটাই টাইম সেভ হয়ে যায়। আর এই রাস্তাগুলোতে প্রচুর জ্যাম হয়। বালি হলতে তো বাপরে মাথা খারাপ। তোমরা কতটা হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছ আমি জানি না। দেখো আমার বাঁ দিকে দক্ষিণেশ্বর মন্দির, আর নিচে বয়ে চলেছে গঙ্গা। আজকে রাস্তাটা অনেকটাই ফাঁকা আছে এখন দুপুরবেলা বলে, না হলে অফিস টাইম বা ফেরার সময় জ্যাম হবে। এই দেখো ট্রেনটা যাচ্ছে আর পুরো ব্রিজটা কাঁপছে পুরো। আমরা সামনেই রয়েছে ডানলপ মোড়। আমি এখান থেকে শর্টকাট আছে, একটা শর্টকাট দিয়ে চলে যাচ্ছি, কারণ এখানে ওরা সিগন্যাল পড়বে, অনেকটা টাইম লেগে যাবে। আর দোকানটা একটুখানি ডানলপ থেকে একটুখানি যেতে হবে কামারহাটির দিকটা। আমরা যেই দোকানটার কথা বলছিলাম, মানে আমি যেই দোকানটা তোমাদেরকে বলছিলাম, সেই দোকানটায় গিয়েছিলাম, ওদের কাছে কোনো কালেকশানই নেই। একটা রাইডিং শ্যু দেখলাম, ওটার আবার ওই আমার পায়ে যেটা হবে সেটাই নেই, তার থেকে বড়টা আছে। ওদের কালেকশান এখন নেই, বলছে নেক্সট স্লট কিছুদিন পরে আসবে। তো আর কি করার। তো আমি এখন এখান থেকে যাচ্ছি হচ্ছে মুসাফির ব্যারাকপুরে। তো ওটাই লাস্ট অপশন আজকের। দেখা যাক, আশা করছি ওখানে পেয়ে যাবো, কারণ ওদের কাছে থাকে স্টক, অনেক অ্যাভেলেবেল থাকে। মানে টোটোওয়ালাগুলো নিয়ে ভয় প্রচুর, হঠাৎ করে এদিকে চলে এসছে ডান দিকে। আমি এখন রয়েছি বিটি রোডের ওপরে, এটা দিয়ে সোজা চলে গেলে হচ্ছে ব্যারাকপুর। তো আমরা ব্যারাকপুরের দিকেই যাচ্ছি, বললাম অলরেডি তোমাদের। মুসাফিরে যাই, মুসাফির থেকে দেখি, আশা করছি মুসাফির থেকে পেয়ে যাবো। এর আগের বারও আমি পেয়েছিলাম যখন এই গ্লাভসটা কিনে, গ্লাভসই তো নেই, গ্লাভস ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। গ্লাভসটা যখন কিনেছিলাম তখন ছিল ওদের কাছে অনেকগুলো স্টক, কিন্তু তখন আমার স্টক ছিল না, পকেটের স্টকটা একটু লো ছিল। ব্যারাকপুর এন্টার করে গেছি, আর এই ডান দিকে রয়েছে ব্যারাকপুর স্টেশন। এবার এখান থেকে মুসাফির একটু ভেতর দিকে যেতে হয়। তুমি যদি অটো বা টোটো করে যাও এখান থেকে প্রায় 10-15 টাকার ভাড়া নেয়। এবার ম্যাপে দেখতে হবে একটু, আমি অনেক আগে গেছিলাম, প্রায় যে 1-1.5 বছর হয়ে গেছে গেছি, অটো করে গেছিলাম, মনে নেই কোনটা দিয়ে গেছি। এবার ম্যাপটা দেখে নিতে হবে। এটুকু মনে আছে সোজা এটা দিয়েই। আর সামনেই দাঁড়িয়ে আছে বাঁ দিকে দাদা বৌদি। ভিড় দেখো, সন্ধে দুপুর রাত লোক শুধু বিরিয়ানিই খাচ্ছে। চলো ফাইনালি আমরা মুসাফিরে এসে পৌঁছে গেছি। এই হচ্ছে ব্যারাকপুর মুসাফির, ফার্স্ট ফ্লোরে রয়েছে এটা। কিন্তু বাইকটা আমি কোথায় রাখবো সেটাই হচ্ছে ব্যাপার, দেখি এখানে কোথায় একটা রাখি। চলে এসছি, এবার ভেতরে একটু যাওয়া যাক, গিয়ে দেখি কী কী মোটামুটি দোকান। ফাইনালি আমাদের জুতো কেনা হো গিয়া। কত দাম পড়েছে, কোন জুতো নিলাম, একবারে তোমাদের বাড়ি গিয়ে আমি দেখাচ্ছি। এখানে আমি আগেই জানতাম এখানে স্টক আছে, এদের কাছে ভালোই স্টক থাকে সবসময়। এর আগে আমি প্রথম যখন রাইডিং স্টার্ট করি, যখন আমি অ্যাক্সেসরিজ কিনি, তখন আমি এখান থেকেই নিয়েছিলাম। সেটা তোমার আগে এদের একটা আউটলেট ছিল ব্যারাকপুরে, একদম ওই দিকটাতে, মানে গঙ্গার ঘাটের ওই দিকে। এখন এরা শিফট করে এই দিকটায় এসছে, এই ব্যারাকপুরের স্টেশনের এই দিকটায়। ব্যারাকপুর স্টেশন থেকে আরও 1-1.5 কিলোমিটার এদিকে আসতে হয়। এই জায়গাটার নাম হচ্ছে নোনা চন্দন পুকুর। তোমরা ব্যারাকপুর স্টেশনের যেই মোড়টা আমি দেখালাম, ওই মোড় থেকেই টোটো পেয়ে যাবে এইখানে আসার জন্য। বাসও আশা করছি পেয়ে যাবে, বা যদি বাইকে করে আসো তাহলে তার কোনো কথাই নেই। জাস্ট দেখো ভিউটা কি সুন্দর লাগছে, মন্দিরটা আলোটা যখন জলে রাত্রিবেলা।
few moments later. তো ফাইনালি আমি আমার জুতো কিনে বাড়ি চলে এসেছি। তো তোমাদের অলরেডি আমি বলেছিলাম যে তোমাদের প্রথমে ডানলপে একটা দোকানের কথা, কিন্তু সেটাতে সেরকম স্টক না থাকার কারণে আমি চেঞ্জ করে আমি আবার ব্যারাকপুরে মুসাফিরেতে যাই। ডানলপে যে দোকানটা ছিল ওটা হচ্ছে তোমার রাইড অ্যান্ড ড্রাইভ বলে একটা দোকান আছে ওই কামারহাটি আর ডানলপের মাঝামাঝি জায়গাতেই। তো সেখানে ওদের কাছে অতটা স্টক ছিল না, তো সেজন্য আর আমি সেরকমভাবে ভিডিও কিছু করিনি ওই দোকানটার। তো আমি সেজন্য ওখান থেকে চলে যাই মুসাফিরে গিয়ে রাইডার এই শ্যুটা পারচেস করি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি শ্যুটা কীরকম দেখতে, কত কি প্রাইস পড়েছে, সব কিছুই দেখাচ্ছি। চলো এবার গিয়ে আপাতত জুতোটার আনবক্সিং করা যাক। এই হচ্ছে জুতো, ট্যান ট্যান ট্যান। এটা হচ্ছে রাইডা, বেশ দারুণ কোয়ালিটি বুটটার। আর এই জুতোটার ফিচার্স সম্পর্কে যদি বলি, এটা ওভারঅল এই প্রাইস রেঞ্জে আমার তো মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট। এখানে তোমার লিভার গার্ড রয়েছে যাতে প্রোটেক্ট থাকে তোমার জুতোটা, যখন আমরা গিয়ার চেঞ্জ করি সেই সময় যাতে প্রোটেক্ট থাকে সেজন্য দেখতে পাচ্ছ হয়তো আমি এই দেখো এইখানে একটা প্রোটেকশন দেওয়া রয়েছে। এছাড়া এখানে একটা টো গার্ড রয়েছে ভেতরে, যাতে যদি কখনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে তোমার আঙুলের উপরে যাতে কোনো প্রেশার না পড়ে। আর এই জুতোটা কিন্তু ওয়াটার প্রুফ নয়, এটা হচ্ছে ওয়াটার রেসিস্টেন্স, মানে মোটামুটি তুমি জল কাদা মোটামুটি অ্যাবজর্ব করে নেবে, কিন্তু খুব বেশি বৃষ্টি হলে নর্মাল জুতোর মতোই এটার ভেতরেও জল ঢুকবে। আর যদি গ্রিপের কথা বলি, গ্রিপ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আশা করি, খুবই সুন্দর গ্রিপ রয়েছে এটাতে। ওভারঅল আমার মনে হচ্ছে এখনও কেনার পর মনে হচ্ছে ভ্যালু ফর মানি, বাকিটা আমি ইউজ করার পর বুঝতে পারবো। তো চলো সামনেই একটা রাইড রয়েছে, তো সেটাতে ইউজ করি জিনিসটা, তারপর ভালো করে বলতে পারবো জিনিসটা কীরকম। এই জুতোটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে অনলাইন থেকেও পারচেস করতে পারো, আদারওয়াইজ আমি ওই দোকানটারও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানেও গিয়ে কন্ট্যাক্ট করতে পারো। দোকান থেকে কিনলে একটা জিনিস হয়, অনলাইনে আমি দেখছিলাম এই জুতোটার যা এমআরপি সেই প্রাইসেই তোমাকে নিতে হবে, কিন্তু দোকান থেকে নিলে এটা প্রায় অনলাইনের প্রাইস থেকে প্রায় 400-500 টাকার ডিফারেন্স তো হবেই। তো এইটুকুই ছিল বলার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণ পর্যন্ত স্টে সেফ অ্যান্ড বি এ রেসপন্সিবল রাইডার।